নমস্কার। আজকে আমরা উপস্থিত হয়েছি কোন্নগরে আমাদের বিপ্লবী অরবিন্দ ঘোষের পৈতৃক ভিটেতে উপস্থিত হয়েছি এবং এখানে আমাদের সঙ্গে আছেন সলিলবাবু, যিনি দীর্ঘ সময় ধরে এই পরিবার মানে আমাদের অরবিন্দ ঘোষের যে পৈতৃক ভিটে তা রক্ষণাবেক্ষণ করছেন এবং আমাদেরকে এখানকার ইতিহাসের বিস্তারিত দিক যেগুলো আমরা কোনোদিনই জানতে পারতাম না বা আমাদের জানার সম্ভবও নয়, সেই বিষয়গুলো ওনার দীর্ঘ একটা জীবন এই পরিবারের সঙ্গে মিশে রয়েছে। উনি এখন আমাদেরকে বলবেন যে এখানে যে সমস্ত ঔষধি গাছগুলো আছে তার জিওগ্রাফিক্যাল ভ্যালু। কারণ আমার সঙ্গে রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন ছাত্রী বনশ্রী রায়। তার ইন্টার্নশিপের প্রয়োজনে আমাদের এখানে বিশেষভাবে আসা, বহুবার এসেছি, প্রতি বছরই একাধিকবার, দুবার তিনবার আমি আসি এখানে। এবং আমার আজকে সৌভাগ্য যে সলিলবাবুকে সামনাসামনি পেয়েছি, ওনার স্মৃতিচারণাতে অনেক কিছু আমরা জানতে পারলাম। স্যার আমাদের একটু বলবেন যে এখানে যে সমস্ত জিওগ্রাফিক্যাল যে গাছগুলো রয়েছে ভৌগোলিক দিক থেকে এবং তার মেডিসিনাল ভ্যালু সম্পর্কে বলবেন। স্যার একটু কিছু বলুন। আমার কথা হচ্ছে যে আমাদের অনুপ্রেরণাটা এসেছে শ্রী অরবিন্দ আশ্রম জননী, যে যাকে শ্রীমা বলা হয়, তাঁর প্রেরণা থেকে। তিনি গাছগাছালি ভালোবাসতেন এবং তিনি সব রকমের গাছের প্রতি সহানুভূতি ছিলেন এবং সেই সূত্র ধরে আমরা এখানে বিভিন্ন রকমের গাছের যে সংগ্রহ সেগুলো বাড়াবার চেষ্টা করেছি। তা এখানেতে কিছু কিছু যেমন ফুলের গাছ অন্যান্য আছে, তার সাথে সাথে কিছু ঔষধি গাছেরও সংগ্রহ আমরা করবার চেষ্টা করেছি এবং করে চলেছি। তাহলে এখানে আমরা দেখতে পাবো যে একটি বেল গাছ আছে। বেল গাছ হচ্ছে অতি পুরাতন ঔষধি এবং বিভিন্ন রোগেতে, পেটের ব্যাধিতে এর প্রয়োজন হয় এবং এতে যদি জ্বর জ্বালা হয় তাহলে আমাদের একটা কবিরাজি সূত্র ধরে বলা যায় যে শিউলি পাতা আর বেল পাতা খেতে করে তাই রস প্রয়োগ করলে 3 দিন খাওয়ালে সে জ্বর ইনফ্লুয়েঞ্জা সমস্ত চলে যায়। তো সুতরাং এটা একটা খুব গুরুত্বপূর্ণ ঔষধি। আর ইদানিং এই বেল গাছের সংখ্যাও ক্রমশ কমে আসছে, কারণ ক্রমশ চতুর্দিকেতে ফ্ল্যাট বাড়ি হচ্ছে, সুতরাং বাগিচা বলে কোনো জিনিস উঠে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে তেজপাতা। তেজপাতা একটা খুব গুরুত্বপূর্ণ ঔষধি, কেননা এটা লাংসের পক্ষে, এর বাতাস হচ্ছে লাংসের পক্ষে অত্যন্ত উপযোগী। শুধু তাই নয়, বর্তমানকালে এটা আমার নিজের পরীক্ষিত ব্যাপার যে এই করোনা ভাইরাস বলে যে অর্থাৎ কোভিড-19 এর প্রতিষেধক হিসেবে এই তেজপাতাকে অত্যন্ত এফেক্টিভলি অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ সহকারে বিবেচনা যদি করা যায় তাহলে দেখা যাবে যে এই তেজপাতা থেকে কোনো একটা নির্যাস যদি আমরা বার করে দিতে পারি এবং এটাকে যদি ওষুধ বার করতে পারি তাহলে তার প্রতিষেধক হিসেবে থেকে কালক্রমে ব্যবহার হবে। এটা ব্যক্তিগতভাবে নিজে পরীক্ষা করে দেখেছি এবং তাতে আমি উপকৃত হয়েছি। শুধু ব্যক্তিগতভাবে নয়, অন্যান্য অনেকের প্রয়োগ করেছি এবং তাতে দেখেছি এটা খুব ভালো এফেক্টিভলি কাজ করছে। 3 নম্বর হচ্ছে যে আমাদের এখানেতে অ্যালোভেরা হচ্ছে আমাদের যে আমাদের চর্ম, শরীরের চামড়াটা ইত্যাদি ব্যাপারেতে ঠিক আছে জন্যেতে অ্যালোভেরার প্রয়োজন আজকাল বেড়ে গেছে এবং এই হিসেবে যে বিভিন্ন রকম সংস্থা তার এই অ্যালোভেরাগুলো গুরুত্ব করে তার থেকে ওষুধ তৈরি করছেন, তার আমরা এখানে সংগ্রহ রেখেছি। তারপর হচ্ছে যে দারুচিনি গাছ, এটা খুব প্রয়োজনীয় ওষুধ এর থেকে পাওয়া যায় এবং বিভিন্ন রোগের প্রতিষেধক। সুতরাং এই দারুচিনির গাছও এখানেতে সংগ্রহের মধ্যে আমরা করেছি। তাই এইভাবে একটার পর একটা আমরা কিছু কিছু কাজ অন্যান্য গাছের সাথে রাখছি, যাতে করে যে আমরা মানব কল্যাণের এবং ভবিষ্যৎ প্রজন্মকে এইগুলো গাছের গুণাগুণ এবং ব্যাখ্যা করে তাদের মনকে আলোকিত করে মানব কল্যাণে আরও বেশি করে নিয়োজিত করা যায় কিনা এই সমস্ত কাজগুলোকে তার চিন্তা যাতে এখান থেকে উদ্ভূত হতে পারে, এটা করে সুযোগ সৃষ্টি করবার প্রয়াস
আমাদের মধ্যে রয়েছে। এখন যদি এটা দিয়ে যেটা সংগ্রহ করবে এবং প্রয়োগ করবে, যত করবে তত মানব কল্যাণের প্রসার হবে, আর যদি না করে তাহলে প্রসার হবে না। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। কিন্তু যে ভূমিকাটা আমাদের রাখতে হয়েছে, সেই ভূমিকা হচ্ছে যে সুযোগ সৃষ্টি করা। সেই সুযোগ সৃষ্টি করার মানে সীমা যাতে এখানে না শেষ হয়ে যায়, অর্থাৎ সেক্ষেত্রে যাতে নতুন আরও সীমা পরিসর সীমার অর্থাৎ পরিসর যাতে বৃদ্ধি হয়, তার সুযোগ এখানে সৃষ্টি করা হয়েছে। এই দিক থেকে আপনারা যদি ভৌগোলিক অবস্থান এবং ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে যদি বিচার করেন, তাহলে দেখবেন যে এখানে এর গুরুত্ব চিরকাল থাকবে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তার কারণ আমরা বহুবার, আমি নিজে ব্যক্তিগতভাবে বহুবার এখানে এসেছি। গাছগুলো আমাকে আকর্ষণ করতো এবং বিভিন্ন বিপ্লবীদের বাড়ি যেখানে কর্মকাণ্ড, আমাদের মুরারি পুকুরের যেখানে গুলিগোলা প্রশিক্ষণ হতো অরবিন্দকে কেন্দ্র করে, সেখানে গেছি এবং একটা জিনিস খুব মনে হয়েছে যে নিম গাছ, বেল গাছ, এই যে ওষুধি গাছগুলো কিন্তু বিপ্লবীরা খুব ব্যবহার করতেন। আমাদের অত্যন্ত সৌভাগ্য যে দীর্ঘদিন এই কোন্নগরে আমাদের অরবিন্দ ঘোষের পৈতৃক যে বাসস্থান, সেখানে যাতায়াত করেও কিন্তু এই ইতিহাস আমরা জানতে পারিনি। আজকে আমরা স্যারকে, সলিলবাবুকে পাওয়াতে আমাদের খুব ভালো লাগছে যে বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের ইন্টার্নের কাজে তার বিষয় যেহেতু ভূগোল, আমরা মাল্টি ডিসিপ্লিনারি ফিল্ডের উপরে কাজটা করছি, যেখানে ইতিহাস আছে, যেখানে একটা মাটির টান আছে, যেখানে আমার দেশের স্বাধীনতার স্বপ্নের কথা আছে এবং যেই স্বাধীনতার স্বপ্নের কাণ্ডারি হচ্ছেন আমাদের শ্রী অরবিন্দ, যাকে আমরা পরিমাপ করতে পারিনি, তাকে দিয়ে লিখে আমরা শেষ করতে পারিনি। তিনি নিজেই নিজেকে একটা রহস্যের জগতে রেখেছিলেন। তার সাধনার পথও ছিল রহস্যের পথ। অ্যাংলোদের সঙ্গে পড়াশোনার সূত্রে দার্জিলিং থেকে বেরিয়ে এসে সেখান থেকে কালাপানি ইংল্যান্ডে তার শিক্ষা জীবন, ভারতের ইন্ডিয়ান সিভিল সার্ভিস দ্বিতীয় স্থান অধিকার করে গোলামগিরি করবেন না, বাঙালিকে স্বাধীনতার স্বপ্নের মূল মন্ত্র যিনি দিয়ে গেলেন, তাকে আমাদের পক্ষ থেকে আমরা আমাদের প্রণাম জানাই। স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের এখানে যা সূত্র ধরে বারবার আসা দীপাদিকে বিশেষভাবে আমাদের মনে রাখা দরকার, কারণ দীপাদির জন্যই কিন্তু আমরা অত্যন্ত তাড়াতাড়ি এখানে আসতে পারি এবং অনেক সময় এমনও হয়েছে হয়তো ট্রেনে আসতে, বাসে আসতে হয়তো সময় মিস করেছে, দীপাদিকে ফোন করে কিন্তু আমরা এই আশ্রম ঘুরবার সুযোগটা পাই এবং আমাদের সৌভাগ্য যে আস্তে আস্তে এই স্মৃতি বিজড়িত স্থানগুলো কমে যাচ্ছে। আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা কিছু দিশা দেখাতে পারছি না। তারা সব ওই ডিজিটাল মাধ্যমে গিয়ে পিডিএফ পড়ছে, তারা কেউ কিন্তু মূল ইতিহাসের শেকড়ে গিয়ে ইতিহাসকে ভাবা সেটা কিন্তু করছে না। আমরা ইন্টার্নদের জন্য এটাই চেষ্টা করেছি যে যাতে করে তারা প্রাথমিক জায়গাতে গিয়ে, যেখান থেকে ইতিহাস তৈরি হচ্ছে, যেখান থেকে মাল্টি ডিসিপ্লিনারি বিষয়গুলো আসছে, সেগুলো বিষয়ে তারা জানুক, তারা তাদের দেশের মাটিকে চিনতে শিখুক, দেশের স্বাধীনতার ঋণটাকে শোধ করবার চেষ্টা করুক, তবেই তার জন্ম, তবেই তার শিক্ষা সার্থক হবে। আমি আমার প্রণাম জানাই আমাদের ঋষি অরবিন্দ ঘোষকে, শ্রীমাকে, এবং এখানে আমরা স্যারকেও একই সঙ্গে, আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ, স্বাধীনতা সংগ্রামের অনেক ওঠাপড়া তিনি দেখেছেন, আমাদেরকে সেগুলো বললেন। আমাদের সলিলবাবুকে আমাদের পক্ষ থেকে প্রণাম জানাই। স্যার ভালো থাকবেন। নমস্কার।